हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो ক্লাস 12 এর শিক্ষার্থী বন্ধুদের জন্য ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে একটি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসছি। যেহেতু তোমাদের এটি সেমিস্টার ভিত্তিক পরীক্ষার পূর্ববর্তী শেষ ব্যাচ, তাই এই কোশ্চেনগুলো তোমাদের পক্ষে ভীষণই গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। তাই এই কোশ্চেন অর্থাৎ তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 17 আরপি বিবেকানন্দ হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। এমসিকিউ প্রশ্ন দেখো, মনে করি এবিসিডি এ টু এ চিত্রণ এ রূপে সংজ্ঞাত এফ এ সমান ডি, এফ বি সমান এ, এফ সি সমান বি, এফ ডি সমান সি হলে এফ ইনভার্স বি। অর্থাৎ কোডোমেন সেটে বি এর রেঞ্জ সেট আমাদের ডোমেন সেটে কোথায় তার প্রি ইমেজ পাওয়া যাবে সেটা দেখতে হবে। অর্থাৎ দেখো এই বি কোথায় পাওয়া গেছে, এইখানে এর ডোমেন সেটে কি এলিমেন্ট ছিল সি, অর্থাৎ এফ ইনভার্স বি এর মান হবে সি, অর্থাৎ এফ ইনভার্স বি হবে সি। সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান, সাইন ইনভার্স √3/2 মানে সাইন 60 ডিগ্রি, এর মান হয় n পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n। 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে π/3, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 3 দাগের প্রবলেম দেখো, 1420 x y² z0 হলে y এর মান লেস 0 x - y + z এর মান। আমরা এলিমেন্টগুলোকে তুলনা করে পাচ্ছি, দেখো x এর মান 1, y² এর মান 4, z এর মান 2। এরপর দেখো y এর মান পাওয়া গেছে কি +-2, কিন্তু y এর মান যেহেতু মাইনাস মান অর্থাৎ ঋণাত্মক, তাহলে y এর মান পেলাম -2। তাহলে এখান থেকে আমরা পাবো x - y + z এর মান x -2 + 2 অর্থাৎ 5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, fx সমান sin of x/2 হলে f ডবল ডট পাই এর মান। প্রথমে আমরা ডেরিভেটিভ করেছি, sin এর ডেরিভেটিভ cos x/2 আর x/2 এর ডেরিভেটিভ হাফ। একইভাবে আরও একবার যখন ডেরিভেটিভ করেছি, cos x এর ডেরিভেটিভ -sin x/2, x/2 এর ডেরিভেটিভ 1/2 ছিল, তাহলে -1/4, আর এখানে পাই যদি বসিয়ে দেওয়া হয় sin π/2 এর মান 1, অর্থাৎ -1/4, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, -1 to 1 x mod x dx এর মান। mod x এর মান x হবে যখন x গ্রেটার 0, আবার mod x এর মান -x হবে যখন x লেস ইকুয়াল টু 0। তাহলে এই লিমিটটাকে আমরা -1 to 0 ভেঙে নিচ্ছি, আর 0 to 1, যেহেতু 0 -1 থেকে 1 এর ভেতরে একটা রাশি, তাহলে -1 to 0 এর মধ্যে এই mod x এর মান হয় -x ইন্টু x মানে -x²। একইভাবে 0 to 1 এর mod x এর মান হয় x ইন্টু x x², আর x² এর ইন্টিগ্রেশন হয় x³/3, সেখানে 0 আর -1 বসিয়ে দিলাম, 0 বসালে 0, মাইনাস অফ মাইনাস মানে প্লাস, আর -1 বসালে -1/3, আর এখানে বসালে 1/3, 0 বসালে 0, অর্থাৎ টোটালি মিলে মান হয়েছে 0, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানে দেখো অবকল সমীকরণের ক্রম সব থেকে বেশি ক্রম যেখানে আছে সেটাই তার ক্রম, অর্থাৎ এর অবকল সমীকরণের ক্রম হলো 4। 7 দাগের প্রবলেম দেখো, সরলরেখা এত যদি এত এর সমান্তরাল হয় তাহলে এম এর মান হিসাব করতে বলা আছে। এই সরল এইগুলো একটা যেহেতু সরল রেখার, আমরা ডি আর গুলোকে ধরে নিচ্ছি এ বি সি করে, এর সাথে লম্ব যে সমস্ত সরলরেখা, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এখানে 3a - 2b + c সমান 0, এখানে 4a - 3b + 4c সমান 0। এখান থেকে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে যে -8 - -+3, এটা কেটে দিলে যে 4
মাইনাস 4 3 12, সি মাইনাস 9, মাইনাস মাইনাস প্লাস 8। তাহলে সবে মিলে পেলাম a বাই মাইনাস 3, b বাই মাইনাস 8, c বাই মাইনাস 1, মাইনাসটা বাদ দিয়ে a বাই 5, b বাই 8, c বাই 1। তাহলে আমরা এর সাথে যেহেতু সমান্তরাল, সরাসরি দেখো যদি গুণ করে দেওয়া হয় তাহলে 2 গুণিত 5, 8 গুণিত মাইনাস 1, m গুণিত 1, সেখান থেকে পেয়েছি m এর মান মাইনাস অফ 2। এর প্রবলেম দেখো, একটি সমতল x অক্ষ, y অক্ষ, z অক্ষকে 2, 3, 4 একক দূরত্বে ছেদ করলে সমতলের সমীকরণ। এটা তো ভীষণ সোজা, একেবারে সমতলের সমীকরণ x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c সমান 1, 12 লসাগু করলাম। এখানে 6x প্লাস 4y প্লাস 3z সমান 1, এই 12 গুণ করে দিয়ে পেলাম 6x প্লাস 4y প্লাস 3z সমান 12, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 9 প্রবলেম দেখো, দুটি ছক্কা একবার রোল করা হলো, দুটি ছক্কার দুটি তলে নির্দেশিত অঙ্ক দুটির সমষ্টি অন্ততপক্ষে 4 হওয়ার সম্ভাবনা। 4-এর কম পড়ার সম্ভাবনা। দেখো দুটো ছক্কাকে যদি রোল করা হয় 6 6 মানে 36 আমাদের ইভেন্ট পয়েন্ট থাকবে। আমাদের ফেভারেবল পয়েন্ট হচ্ছে 4-এর যদি কম পড়ে তাহলে কি কি হতে পারে, 1 1, 1 2 আর 2 1, তাহলে 3। 4-এর কম তখন 3 হবে, তাহলে 3 বাই 36, 1 বাই 12। তাহলে অঙ্ক দুটি সমষ্টি অন্তত পক্ষে 4 হওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস 1-এর 12 মানে 11 বাই 12। পরের অঙ্ক তো ভীষণই সোজা, ভার অফ 4x এর মান হয় 4 স্কোয়ার মানে 16 ইন্টু ভার x, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা দীর্ঘ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মনে করি f r2 আর চিত্রণ fx সমান x স্কোয়ার মাইনাস 2 দ্বারা সংজ্ঞাত f ইনভার্স 2 2 34 এর মান নির্ণয় করো। তাহলে আমরা একেবারে ধরে নিচ্ছি fx সমান y, x স্কোয়ার মাইনাস 2, তাহলে y প্লাস 2 সমান x স্কোয়ার, x এর মান কত, প্লাস মাইনাস y প্লাস 2। f ইনভার্স x এর মান কত পাওয়া যাবে, প্লাস মাইনাস রুট ওভার x প্লাস 2। 2 বসিয়ে দিলে দেখো 2 2 4, তার লসাগু হয় প্লাস মাইনাস 2। একইভাবে 34 বসিয়ে দিলে প্লাস মাইনাস 6, অর্থাৎ আমাদের f ইনভার্স 2 2 34 এর মান কত হয়, মাইনাস 6 টু মাইনাস 2 ইউনিয়ন 2 2 6। পরে আমরা দেখো মান নির্ণয় করো, সাইন অফ সাইন ইনভার্স 1/3, সেক ইনভার্স 3, কস অফ ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 2। ট্যান ইনভার্স 2টাকে আমরা লিখছি কট ইনভার্স হাফ, আর সেক ইনভার্স 1/3টাকে লিখছি কস ইনভার্স 1/3। সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x সমান π/2, ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান π/2। সাইন π/2 এর মান হয় 1, কস π/2 0, তাহলে টোটাল মিলে মান হলো 1। বিয়ের দাগের প্রবলেম দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে xy এর মান, এটা 2 দিয়ে জাস্ট গুণ করা হলো, 2 6 0 2x, আর এই দুটো রাশিকে যখন যোগ করা হলো কনজিকিউটিভ এলিমেন্টগুলো যোগ হয়, 2 যোগ y, 6 যোগ 0, 2 যোগ 1, 0 যোগ 1 আর 2x প্লাস 2, আর একই রাশির এলিমেন্টগুলো সমান, মানে 2 প্লাস y এর মান 5, 6 তো সমান আছেই, আর 2x প্লাস 2 সমান 8। এখান থেকে x এর মান পেয়েছি 3, আর এখান থেকে y এর মান পেয়েছি 3, অর্থাৎ x সমান 3 আর y সমান 3 হলো এর সমাধান বা উত্তর। 2 এর প্রবলেম দেখো, মান নির্ণয় করো ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, 4 5 6 5 6 7 এর ফ্যাক্টোরিয়াল। উপরের রাশি থেকে যদি ফ্যাক্টোরিয়াল 3 কমন নেই তাহলে পড়ে থাকবে 1 4, আর ফ্যাক্টোরিয়াল 3 কমন নিলে পড়বে 4 ইন্টু 5। একইভাবে ফ্যাক্টোরিয়াল 4 কমন নিলে 1 5, আর এখানে 5 ইন্টু 6। তাহলে এখান থেকে দেখো ফ্যাক্টোরিয়াল 5 কমন নিলে পড়ে থাকবে কত, 1, ফ্যাক্টোরিয়াল 6 থেকে 5 ফ্যাক্টোরিয়াল 5 কমন নিলে 6, এখানে 6 ইন্টু 7। এখানে দেখো পরে অপারেশন লাগিয়েছি, r1 ডট সমান r1 মাইনাস r3, r2 ডট সমান r2 মাইনাস r3। এই 1 থেকে 1 বাদ দিলে হয় 0, 4 থেকে 6 বাদ দিলে হয় -2, 20 থেকে 42 বাদ দিলে হয় -20। একইভাবে 1 থেকে 1 বাদ দিলে হয় 0, 5 থেকে 6 বাদ দিলে হয় -1, এই 30 থেকে 42 বাদ দিলে হয় -12। এই 1 এর সাপেক্ষে গুণ করে পরে পাওয়া গেছে 24। তাহলে দেখো 24 মাইনাস 22 করে 2 পেয়েছি, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5 এর মান বসিয়ে 2 দিয়ে গুণ করে পেয়েছি এই 34560। সি এর দাগের 1 এর প্রবলেম দেখো, y সমান sin x হোল টু দি পাওয়ার log x এর অবকল সহগ নির্ণয় করো।
আমরা এই ধরনের ফাংশন থাকলে উভয় পাশে লগ ধরে নেব। লগ অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, এই লগ এক্সটা বেরিয়ে এসেছে, লগ অফ সাইন এক্স পড়ে আছে। লগ ওয়াই এর ডেরিভেটিভ হয় 1/y ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ হয় dy/dx। এরপর লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, সাইন অফ লগ এক্স পড়ে আছে। আবার লগ এক্স যখন পড়ে আছে, সাইন অফ লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ 1/sin x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তাহলে cos x বাই sin x cot x আর log x পড়ে আছে। এই ওয়াইটার পরে গুণ করে দিয়েছি, ওয়াইটা গুণ করে 1/x log of sin x প্লাস cot x ইন্টু log of sin x, ওয়াইয়ের মানটা শেষে বসিয়ে দিয়েছি। sin x টু দি পাওয়ার log x 1/x log of sin x প্লাস cot x ইন্টু log x। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 2 দাগের প্রবলেম দেখো, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1 পরাবৃত্তের এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আমরা সরাসরি ডেরিভেটিভ করেছি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x বাই a স্কোয়ার পড়ে আছে। এখানে পেলাম কি dy/dx সমান এখানে 2x বাই a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 2y, সবে মিলে পেলাম কি x। এরপরে দেখো আমরা এটা হয় dy/dx হলো, এটা হলো আমাদের স্পর্শকের প্রবণতা, অভিলম্বের প্রবণতা হয় মাইনাস dx/dy, তাহলে y স্কোয়ার বাই এক্স স্কোয়ার a স্কোয়ার বাই বি স্কোয়ার পাওয়া গেছে। এরপরে a sec থিটা b tan থিটা বসিয়ে দিয়েছি। দেখো y এর জায়গায় b tan থিটা, x এর জায়গায় a sec থিটা, a স্কোয়ার বাই বি স্কোয়ার হলো। এরপরে দেখো অভিলম্বের সমীকরণ হয় y মাইনাস y1 সমান এখানে প্রবণতা m ইন্টু এক্স মাইনাস x1। এরপরে গুণটা ভালো করে দেখতে হবে, এই b দিয়ে গুণ করে tan x দিয়ে ভাগ করেছি, তাহলে by বাই tan x, b গুণিত b বি স্কোয়ার, tan দিয়ে ভাগ করতে কেটে গেছে। আবার a x বাই sec থিটা, a গুণ করে sec থিটা দিয়ে ভাগ করতে a স্কোয়ার, তাহলে সবে মিলে পেলাম x বাই a sec থিটা প্লাস y বাই b tan থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে tan থিটা যদি গুণ করে দিই তাহলে পেলাম x a sin থিটা প্লাস by সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan থিটা। 3 প্রবলেম দেখো, মাইনাস π/2 থেকে π/2 মড অফ সাইন এক্স ডিএক্স। এবারে মড অফ সাইন এক্স এর মান বুঝতে হবে, মাইনাস π/2 থেকে 0-র মধ্যে নেগেটিভ, 0 থেকে π/2 এ পজিটিভ। সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, মানে প্লাস হয়েছে, এখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। এবারে 0 π/2 বসিয়ে দিয়েছি, সবে মিলে দেখো cos 0-র মান পেয়েছি 1, cos π/2-র মান 0, cos π/2-র মান 0, এখানে cos 0-র মান 1, তাহলে 1 প্লাস 1 2 হলো আনসার। 4 প্রবলেম দেখো, fx সমান x প্লাস 1 এর হোল কিউ, x মাইনাস 3 এর হোল কিউ, অপেক্ষকটি যে অন্তরালে ক্রমবর্ধমান সেই অন্তরালটি নির্ণয় করো। আমরা শুধুমাত্র ডেরিভেটিভ করেছি, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করেছি 3 ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, সেকেন্ডটা পড়ে আছে। প্রথম ফাংশন পড়ে আছে, সেকেন্ডটার ডেরিভেটিভ 3 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। এরপরে 3 ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস 3 হোল স্কোয়ার কমন গেছে, পড়ে থাকবে কত, এখানে এক্স মাইনাস 3, এখানে এক্স প্লাস 1, সবে মিলে পাচ্ছি কত 2x মাইনাস 2। এরপর দেখো এটা একটা বর্গ রাশি, অলওয়েজ পজিটিভ, এটা বর্গ রাশি অলওয়েজ পজিটিভ, 6 তো পজিটিভ নাম্বার ছিলই, তাহলে এটা ক্রমবর্ধমান হতে গেলে f ডট x গ্রেটার 0 হতে হবে, তাহলে x মাইনাস 1 কে গ্রেটার 0, x এর মান 1 এর থেকে বড়, অর্থাৎ 1 টু আনডিফাইন এই অন্তরালে অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে। এর প্রবলেম দেখো, সমাধান করো dy/dx প্লাস 1 সমান e টু দি পাওয়ার x মাইনাস y। আমরা সরাসরি x মাইনাস y সমান z ধরে নিয়েছি, ডেরিভেটিভ করেছি 1 মাইনাস dy/dx সমান dz/dx, তাহলে dy/dx কত 1 মাইনাস dz/dx। তাহলে এই dy/dx এর জায়গায় লিখছি 1 মাইনাস dz/dx প্লাস 1 সমান e টু দি পাওয়ার z, তাহলে 2 এই পাশে নিয়ে আসলে মাইনাস e টু দি পাওয়ার z সমান dz/dx, তাহলে dz/dx বাই 2 মাইনাস e টু দি পাওয়ার x সমান dx। এখানে e টু দি পাওয়ার মাইনাস z দিয়ে লব হরকে গুণ করে দিয়েছি, সবে মিলে দেখো এটা পাওয়া গেছে, তাহলে 2 e টু দি পাওয়ার মাইনাস z মাইনাস 1 সমান আর একটা রাশি p ধরে নিয়েছি, ডেরিভেটিভ করে 2 মাইনাস 2, তার কারণ e টু দি পাওয়ার মাইনাস z এর ডেরিভেটিভ মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস z dz, তাহলে এই পুরো রাশিটা পাওয়া গেল কত মাইনাস dp/2। এখানে মাইনাস dp/2p লিখে দিয়েছি, সবে মিলে
এই 2টা পরের লাইনে এইখানে গুণ করে দিয়েছি, ইন্টিগ্রেশন করে এটা দেখো log p 2 অফ এক্স প্লাস সি যেহেতু সমাকলন ধ্রুব, তাহলে log অফ পি এর মান আমরা পুরোটা বসিয়ে দিয়েছি। এরপরে জেড এর জায়গায় মাইনাস অফ জেড মানে ওয়াই মাইনাস এক্স বসিয়ে দিয়েছি। এটি হলো আমাদের নির্ণেয় সমাধান। 6 প্রবলেম দেখো, কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, বাহুর দৈর্ঘ্য মাপতে ত্রুটি 0.05 সেমি হলে আয়তনের ত্রুটির আসন্ন মান কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি ধরেছি, তাহলে ঘনক কি এ কিউ, ত্রুটি ডিএ বাই ডিটি সমান 0.05, তাহলে ভি সমান এ কিউ, টি দিয়ে ডেরিভেটিভ করে ডিভি বাই ডিটি সমান 3a স্কোয়ার ডিএ বাই ডিটি, ডিভি বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট এ ইকুয়াল টু 10, এতে বসে 3, 10 হোল স্কোয়ার 100, আর ডিএ বাই ডিটির মান 0.5 বসে দিয়ে পেয়েছি 15, অর্থাৎ আয়তনের ত্রুটির আসন্ন মান হলো কত? 15 সেমি। ডি এর দাগের প্রবলেম দেখো, এত ভেক্টরটি এত ভেক্টরের দিকে লম্ব অভিক্ষেপ, এই ভেক্টরের দিকে লম্ব অভিক্ষেপ কত হয়? এই ভেক্টরটিকে এই দিকের একটি একক ভেক্টর দিয়ে গুণ, অর্থাৎ হয় কত? যদি বি ভেক্টরের দিকে হয় এ ভেক্টরে, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই মডিউলাস অফ বি, তাহলে এ ডট বি করে দেখো এগুলোকে গুণ করে পেয়েছি যে 3 2 6 মাইনাস অফ 4 মাইনাস অফ 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার করে মাইনাস অফ 1 বাই রুট ওভার অফ 14 একক। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা এবছরের জন্য। নম্বর দেখো, ল্যামডার কোন মানের জন্য এই সরেখা দুটি পরস্পর লম্ব হবে? প্রথম সরেখা তুলে নিয়েছি, দ্বিতীয় সরেখা তুলে নিয়ে এই 2y কাছে উভয় পাশে 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি দেখো y প্লাস 3/2 বাই 3 ল্যামডা বাই 2। এখানে পাচ্ছি দেখো 3 ল্যামডা বাই 2। তাহলে এখানে যদি সরেখা দুটি পরস্পর লম্ব হয়, তাহলে এই গুণ 3 গুণ 1 2 মাইনাস 2 ল্যামডা বাই 3 ল্যামডা বাই 2 প্লাস 2 ইন্টু 0 সমান 0। তাহলে এখানে পেয়েছি দেখো 3, এই 2 দিয়ে গুণ করে 3 ল্যামডা স্কোয়ার সমান 1, ল্যামডা স্কোয়ার সমান 1 পেয়েছি, এখানে ল্যামডা সমান প্লাস মাইনাস 1, অর্থাৎ ল্যামডার মান হবে কত? প্লাস অফ মাইনাস 1। ই এর মান দেখো, পি অফ এ মাইনাস পি এর মান 1/3, পি অফ এ এর মান 1/2, পি বি এর মান 1/3 হলে এ বি ঘটনা দুটির মধ্যে কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা। পি অফ এ মাইনাস বি সমান 1/3 বলে দেওয়া আছে, এ মাইনাস বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর মান 1/3, পি এ পি বি তো বলে দেওয়া আছে, পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এরপরে দেখো পি অফ বি এর মান দেওয়া আছে, এইখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করার জন্য কি এই দুটো মিলে পি অফ এ, তোমরা যদি খেয়াল করে দেখো ভেন ডায়াগ্রামে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এই মানটা, আর এটা যদি এ হয় আর এইটা হয় এ ইন্টারসেকশন বি, এই দুটো মিলে পি অফ এ, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হবে? পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সবে মিলে পেয়েছি 1/6। এই ক্ষেত্রে দেখো 1/6 বসিয়ে দিয়েছি, তাহলে 1/3 মাইনাস 1/6 করে পেয়েছি কত? 3 2 6, 2 মাইনাস 1 করে 1/6। একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, সম্ভাবনা চলকের সমক পার্থক্য নির্ণয় করতে হবে। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। গড় মান কি হয়? এক্সপেকটেশন অফ এক্স কত হয়? জাস্ট এইগুলো গুণ, আমরা গুণ করে সবে মিলে পেয়েছি 5.9। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স 5 স্কোয়ার ইন্টু এত, 6 স্কোয়ার ইন্টু এত, 8 স্কোয়ার ইন্টু এত, সবে মিলে পেয়েছি 36.6। আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স সমান এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। এটা এক্সপেকটেশন অফ এক্স এর মান পেয়েছি 5.9, তার হোল স্কোয়ার মানে 36.6 থেকে এর হোল স্কোয়ার 34.81 বাদ দিলে 1.49। সমক পার্থক্য কত হয়? রুট ওভার অফ ভেরিয়েন্স মানে রুট ওভার অফ 1.49 সমান 1.22 প্রায়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।